আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ফর্মস ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম অথবা স্টুডেন্ট ফর্ম তৈরি করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে। তো চলুন আমরা এই কাজটি এখন দেখবো। সব ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন। তো আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। ব্রাউজার আসার পর সার্চ বারে লিখব গুগল প্রম্পটস, লেখার পর গুগল ফর্ম সাইন ইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, হোয়াট এভার যে কোনো কিছু হতে পারে। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডিজাইন সিলেক্ট করব। একটা হেডার ইমেজ দিয়ে দেব। কাস্টমাইজেশন থিমে গিয়ে সোর্স থিম, ধরুন আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। এখানে আমরা ক্রস করে দিলাম। আনটাইটেল ফর্মে গিয়ে স্টুডেন্ট ইনফরমেশন, এখন আমরা এটাকে বোল্ড করব। সিলেক্ট করার পর বোল্ড করব। ফর্ম ডেসক্রিপশন দিয়ে দেব স্টুডেন্ট ইনফরমেশন, তবে স্টুডেন্ট ডাটা ইনফরমেশন। এখানে চাইলে আপনি বোল্ড করতে পারেন, নাও করতে পারেন। এখন আমরা আনটাইটেল কোশ্চেনে গিয়ে নেম ইনপুট টেক্সটটা এখানে বসাবো। যেহেতু সর্বপ্রথম যে কোনো ফর্মেই নেম দিয়ে শুরু হয়। রিকোয়ারমেন্ট মিনস হচ্ছে আমি নেম ফিল্ডে কোনো কিছু টাইপ করা না পর্যন্ত পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। প্লাস বাটনে ক্লিক করবেন। নেম দেওয়ার পর রোল নাম্বার, স্টুডেন্টের রোল নাম্বার দেওয়ার পর রিকোয়ারমেন্ট দিয়ে দেবেন। এখানে একই রিকোয়ারমেন্টের অপশন একইভাবে কাজ করবে। প্লাস বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। প্লাস বাটনে ক্লিক করলাম। তার অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে প্যারাগ্রাফ অটোমেটিকলি নিয়ে নিয়েছে। রিকোয়ারমেন্ট একইভাবে প্লাস বাটনে ক্লিক করব। তার মোবাইল নাম্বার অথবা তার এডুকেশন দিয়ে শুরু করতে পারি। এডুকেশন দেওয়ার পর এখান থেকে মাল্টিপল চয়েসটাকে স্কিপ করে আমরা ড্রপ ডাউনটা দেব। চাইলে আমরা চেক বক্সে দিতে পারি। চেক বক্সে দেওয়ার পর অপশনে কি থাকবে? এসএসসি থাকবে, এইচএসসি থাকবে, এখানে ডিপ্লোমা থাকবে, এমবিএ থাকবে, সিএসসি থাকবে। রিকোয়ারমেন্ট প্লাস বাটনে ক্লিক করব। ইমেজ থাকবে, তার একটা ছবি থাকবে। ইমেজ দেওয়ার পর এখান থেকে মাল্টিপল চয়েসটাকে স্কিপ করে আমরা ফাইল আপলোডে দেব। ফাইল আপলোড দেওয়ার পর লেট রেসপন্স আপলোড ফাইল ড্রাইভ কন্টিনিউতে দেওয়ার পর এখানে যাই আছে তাই, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। রিকোয়ারমেন্টে দিয়ে দেব। এখন আমরা মূল কাজটা করব রেসপন্সে গিয়ে এখান থেকে লিঙ্ক টু শিট, এই ফর্মটির সাথে গুগল শিটের সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এখানে একটা নাম দিয়ে দেবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে আপনি ক্রিয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের টাইম ম্যাপ, নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এডুকেশন, ইমেজ। আমরা যখনই এই ফর্মটি
ফিল আপ করবো তখনই আমাদের ডাটাগুলো এখানে ফিল আপ হবে। সেটা কিভাবে? এখন আমরা কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি প্রিভিউতে ক্লিক করব। তো আমরা এখন ইনপুট ফিল্ডগুলা ফিল আপ করবো। রোল নাম্বার দেব, রেজিস্ট্রেশন নাম্বার দেব, অ্যাড্রেস, এখানে কি দেব? আপনি আপনার এডুকেশন দিতে পারেন। আমি আমার এডুকেশন দিলাম। ইমেজ ফাইল, ব্রাউজে গিয়ে যেকোনো একটা সাপোজ সিলেক্ট করলাম, ওপেন্স, সাবমিট। দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন আমরা গুগল শিটে যাব। এটা দেখতে পাচ্ছেন আমি 6/13/2024 5টা 38 আমি এই ফর্মটি ফিল আপ করেছি। দেখতে পাচ্ছেন নেম, মুজাহিদ, রুল, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, এডুকেশন, ইমেজ। এখন আমরা ইমেজটাকে একটু মডিফাই করে নিব, যেহেতু ইমেজটার সোর্স একটু বড়। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমেজটা ডাউনলোড করতে পারবেন। তো এভাবে চাইলে আপনি যে কোনো ধরনের ফর্ম তৈরি করতে পারবেন। এই ফর্মের কাজগুলো করে কিন্তু আপনি ফাইবার আপওয়ার্কে আপনি ভালো ডলার ইনকাম করতে পারবেন। আপনি গিগ তৈরি করলে ভালো অ্যাফোর্ড দিলে আপনি পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।